নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারও সুস্থ আছে। আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। অনেকদিন পর সামনে এসে এইভাবে ব্লগ শুরু করলাম। সকালবেলায় আজকে ঘুমটা ভেঙেছে ঠিক 5:30টার সময়। জানো তো, অন্যান্য দিন 6:30টার সময় ঘুম থেকে উঠি, তখন উঠেও যেন মনে হয় আরো একটু ঘুমোতে পারলে ভালো হতো। কিন্তু আজকে দেখো, কেউ ডাকার নেই, কেউ বলার নেই, কাজও আমার জন্য অপেক্ষা করছে না, তবুও যেন ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে গিয়েছে। তো যাই হোক, শুয়েই ছিলাম, একটু ফোন ঘাঁটছিলাম। এই খানিক আগে উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি, কারণ বাবানেরও খিদে পেয়ে গেছে। তো এদিকে চা হচ্ছে, আর সকালে উঠেই দেখি আমার মায়ের অর্ধেক কাজ সারা, মানে প্রায় সব কাজই সারা। বাসন কোসন গুলো মেজে ঘষে নিয়ে ঘরদোর ঝাড় দিয়ে এদিকে দুপুরে কি রান্না হবে তার জোগাড় যন্ত্র করে বসে বসে করছিল। তাহলে চলো এবার চাটা করে সবাইকে দিয়ে নি। ওদিকে চা ফুটছে, দুধটা দিতে হবে, বেশি ফুটে গেলে আবার তেতো হয়ে যাবে। তো আজকে সারাটা দিন কি করি না করি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে। তাহলে সারা দিন আমার সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। ঘরে এসে এবার বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তার আগে সকালবেলায় বাসি জামা কাপড় ছাড়া হয়েই গিয়েছে, আগেই তো বললাম। তো ওইদিকে চাটাও ফুটছে, আর মাকে বললাম যে মা তুমি চাটা ছেঁকে আনো, এদিকে আমি বিছানাটা ততক্ষণে গুছিয়ে নিই। আর এদিকে আমার বাবান বসে আমাকেও একটু আধটু হেল্প করে দিচ্ছে। এমনিতেই এখন বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার চলছে, কিন্তু এইখানে এসে যা বুঝলাম রাতের দিকটাতে ভীষণ ঠান্ডা লাগে। আর সত্যি কথা বলতে গেলে রাতের দিকটাতে ঠান্ডা লাগছিলও, কিন্তু উঠে আবার যে সুইচ অফ করব ফ্যানের বা কমিয়ে দেব সেইটা না একদমই করছিলাম না। আবার উঠতে হবে, আবার ওদিকে গিয়ে তারপর কমাতে হবে অথবা বন্ধ করতে হবে, তার জন্য তো উঠতে হবে বিছানা ছেড়ে। তো একদমই ইচ্ছে করছিল না। এদিকে আমার একদমই খেয়াল নেই যে পাশেই তো এপাশে বেড সুইচ করা রয়েছে, তো সেটা থেকে বন্ধ করলেই তো হয়। আসলে অভ্যেসটা তো নেই, তো সেই কারণেই আর কি খেয়ালও নেই। সকালবেলায় বোন বলছে ঠান্ডা যখন লাগছিল বন্ধ করে দিলি না কেন? তো আমি আবার বোনকে বললাম যে উঠে আবার আমাকে বন্ধ করতে হবে, দূর বাবা বিরক্ত লাগছিল। সেটা শুনে বোনের কি হাসি, যে পাশেই তো রয়েছে বেড সুইচটা, ওটা থেকে বন্ধ করে দিলেই তো হয়। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার একদমই খেয়ালই ছিল না। এদিকে বিছানা তোলাও হয়ে গেছে, আর মাও ওইদিকে চা ছেঁকে নিয়ে চলে এসেছে। বিষ্ণু সকালবেলায় ওর মতনও কাজে বেরিয়ে গেছে, যদিও বা বারণ করেছিলাম যে আজকে যেতে না, তবুও তো সে চলে গেল আজকে। তো এদিকে এখন 4 জন মিলে চা এবং বিস্কুট আর তার সাথে প্রচুর আড্ডা মজা নিয়ে বসেছি। একসাথে সবাই হলেই এমনটা হয়, কিভাবে যে সময়টা কেটে যায় কিছুতেই টের পাই না, বিশেষ করে এই চায়ের আসরে। আমাদের অনেক দিনকার পুরনো এই অ্যালবামটা হাতে পড়লো। তো এইদিকে দুটো বাচ্চা অন্নপ্রাশনের সাজে কারা বলতে পারো? এই যে বাঁদিকেরটা হলাম আমি, আর ডান দিকেরটা হলো আমার বোন। তো অনেক ছোটবেলার ছবি এখানে রাখা রয়েছে, আর এই ছবিগুলো কিন্তু অনেক পুরনো। এই ছবিটা দেখে বুঝতে পারছো, এটা কিন্তু আমার অনেক দিনকার আগের ছবি। তখন সবে আমার বিয়ে হয়েছে, আর তখন ওই বোনের একটা চুড়িদার পরে একটা ছবি তুলেছিলাম, তো সেটাই রয়ে গিয়েছে। বাড়িতে নারায়ণ পুজো হয়েছিল, সেই সময় বোন একটা ছবি তুলেছিল। তো এমন করে করেই অনেকগুলো ছবি আমাদের রয়ে গেছে। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমাদের কাছে সম্পূর্ণ অচেনা, তাই না? এই ঘরটাতেই আমরা ভাড়া থাকতাম আমার শ্বশুর বাড়িতে আসার আগে পর্যন্ত। অনেক স্মৃতি আছে ওই বাড়িতে। এখানে দেখো আমার মা, আমার বোন, আর এই দুজন হলাম আমি এবং তোমাদের দাদা ভাই।
দেখতে পাচ্ছ গোফ অবস্থায়। তোমাদের দাদাভাইকে তো এর আগে কোনোদিনও দেখোনি, তো সত্যি গোফ ছিল যখন, তখন কিন্তু মুখটা যেন আরও বেশ ভালো লাগতো। তো অনেক পুরনো স্মৃতি উঠে আসছে একের পর এক। ছবিগুলো যখনই দেখছি, ছবিগুলো তোলা যখনই কোনো না কোনো কিছু একটা, হয়তো কোনো অকেশন বা কোথাও ঘুরতে যাচ্ছি, এমন সময়টাতেই তোলা হয়েছিল। আর এই যে ছবি দুটো, আমার জন্মদিনে আমার বর কেক নিয়ে এসেছিল, আর ওই একই কেক নিয়ে দুই বোনেরই কেক কেটে ছবি তোলা। তো এগুলোই একটু আনন্দ, জানো তো, সব কিছুই কিন্তু বেশ স্মৃতি হয়ে থাকে। আর এই স্মৃতিগুলোই পরবর্তী সময়ে স্মৃতির পাতা উল্টাতে কার না ভালো লাগে, তাই না? তো দেখে বেশ ভালো লাগছে। অনেক দিন পর এই পুরনো অ্যালবামটা হাতে পেলাম, ছাড়তে ইচ্ছে করছে না। প্রতিটি পাতা বারবার করে উল্টে পাল্টে দেখছি। আর আমার বোন তখন অনেক ছোট, ওই হয়তো মাধ্যমিক কিংবা 11 ক্লাস, ওই সময়টাতে এই ছবিগুলো তোলা। আর এই যে তোমাদের দাদাভাই, দেখতে পাচ্ছ, কোনোদিনও কিন্তু শার্ট এবং প্যান্ট পরে তোমাদের দাদাভাইকে এর আগে দেখোনি, এই হয়তো প্রথম তোমরা দেখলে। শার্ট প্যান্ট তো পরতেই চায় না, কিন্তু একটা সময় যখন শার্ট প্যান্ট পরতো তখন কিন্তু বেশ সুন্দর লাগতো। আর এই ছবিটা আমার মা এবং বাবার বিয়ের পরপর ছবিটা তোলা, আর এই ছবিটা আমার মায়ের বিয়ের আগের। আর এই হলো আমার সেই পাকুদি, যে চিরতরে হারিয়ে গিয়েছে আমাদের থেকে। পাকুদি আর জামাইবাবু, আবারও মা বাবার ছবি। আর এখানে আমার বোন এবং বোনের দুই প্রিয় বান্ধবী, তখন হয়তো মাধ্যমিক দিচ্ছে। তো আস্তে আস্তে প্রতিটি পাতা উল্টে উল্টে দেখলাম, প্রচুর স্মৃতিচারণ করলাম আমি, বোন, মা সবাই মিলে। তো বেশ ভালো লাগলো। ছবিগুলো না উল্টো পাল্টা হয়ে রয়েছে, একটু সময় করে বোনকে বলবো ছবিগুলো ঠিক করে সোজা করে রাখতে। তো এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গিয়েছে। স্নানটা করে নিলাম। অন্যান্য দিন সকাল সকালই স্নান হয়ে যায়, আজকে সকালবেলায় শুধু বাসিটাই ছেড়েছিলাম, কিন্তু স্নান করা হয়নি। তাই এখন ভাবলাম স্নানটা করে নি, কারণ একটু বেরোবো, যে কাজের জন্য এসেছি মেনলি, তো সেই কাজটা তো সারতেই হবে। তো স্নানটা করে নিয়ে গেলে কি শরীরটা বেশ ঠান্ডা থাকবে, রোদেও কষ্ট হবে না। তারপর এসে রান্না বান্না করে নিয়ে তখন তো একবার স্নান করবো, সে তো দেখাই যাবে। তো ভাবলাম স্নানটা করি, করা হয়ে গেল। ওদিকে বাবান এখনো স্নান করেনি। বোন তুই করবি এখন নাকি? এদিকে রেডি হয়ে নি, চলো তারপর তোমাদের সাথে কথা। রেডি হয়ে নিয়ে এসে স্নান করবি। হ্যাঁ হ্যাঁ, তো রেডি হয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি। তো এই যে রেডি হয়ে নিয়েছি, আর আজকে কিন্তু এই কাপড়টা পরেছি, এটা কিন্তু আমার বোনের কাপড়। ভীষণ সুন্দর, ভালো লাগলো। আমি বললাম একটুখানি হালকা একটা কাপড় দে, তো এই কাপড়টা বের করে দিল। তবে কি বলতো, ভীষণ সফট, তো ওই জন্য পরতে অসুবিধা হচ্ছে না। তো ওইদিকে বাবান মা এগিয়ে গেছে, এদিকে আমি আর এই বোন। একদম। আর বাইরে ভীষণ রোদ উঠেছে, জানো তো। ছাতাটা নিয়েছিস? ছাতা না নিলে চলা যাবে না। লাটায় সুতো গোটানো হলো। ঘুড়ি কোথায় বাবা? ও, আবার ঘুড়িও কেনা হবে? ঠিক আছে, চলো। তো এদিকে 4 জন মিলেই উঠে পড়েছি টোটোতে। তো ভীষণ রোদ বাইরে, দেখতেই পাচ্ছ, একদম ঝাঁ করছে রোদ। হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মাপাড়ে। জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। না, এখানে শুক্রবারে নয়, আজ রবিবার, রবিবারে হাট বসেছে। আর আমরাও পৌঁছে গিয়েছি হাটে কিছু জিনিসপত্র কিনবো বলে। তো এখানে এসে আমার তো একদম তাক লেগে গিয়েছে। অনেক দিন আগে একবার এসেছিলাম হাটে, তবে এতটা ঘুরিনি। আজকে পুরো হাটটা ঘুরেছি, আর সত্যি বলতে গেলে ভীষণ অবাক হয়ে গিয়েছি। কিছু প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, সেগুলো কিনে নিলাম। তার সাথে কিছু সবজি, বাজার, মাংস, টুকিটাকি বোনও কিনে নিল। তো এখন সমস্ত কিছু নিয়ে চলেছি বাড়ির দিকে।
ভীষণ রোদ, ভীষণ গরম, আর সত্যি কথা বলতে গেলে ভীষণ কষ্টও হচ্ছিল। এতটা হাঁটার অভ্যেস তো একদমই নেই। হাটটাও বেশ বড়, তো পুরো হাট ঘুরতে ঘুরতে সত্যি কথা বলতে গেলে পায়ে ভীষণ ব্যথা করছিল। এদিকে বাবানও বেশ ক্লান্ত হয়ে পড়ছিল, রোদটাও আজকে বেশ জাঁকিয়ে উঠেছে। তো বাবানের শেষ পর্যন্ত প্রিয় জিনিসটা কেনা হলো। ঘুড়ি ওড়াতে ছেলেটা যে এত ভালোবাসে যে কি বলবো। তো তার এখন ইচ্ছে ঘুড়ি কিনবো, তো হাটে নিয়ে এসে ছেলেকে ঘুড়ি কিনে দিলাম। গতকালের কিছুটা জল দেওয়া ভাত ছিল, গতকাল রাত্রেবেলায় আমি 2টো লুচি খেয়েছি আর তার সাথে ঘুগনি দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, কারণ ভাত আমার যে ভীষণ ভালো লাগে। আর কিছুটা ভাত ছিল, মা জল দিয়ে রেখে দিয়েছিল, এখন ওই আলু ভেজে দিচ্ছি, মা ওই ভাতটা খেয়ে নেবে, আমি একটু চা করে নিয়েছি। আর এখন যে যার কাজে লেগে গিয়েছে। ওদিকে বোন মাংসটা ধুয়ে দিচ্ছে, মা সকালবেলায় সব কিছুই কুটে নিয়েছিল, পেঁয়াজটা বাড়ন্ত ছিল তাই পেঁয়াজটা নিয়ে এসে এখন মা পেঁয়াজ কুচিয়ে দিচ্ছে। ওদিকে বিষ্ণু কাজ থেকে চলে এসেছে আর আমরা জোর করেই তাকে আটকে রেখে দিয়েছি যে আজকে আর কাজে যেতে হবে না। তো ওদিকে বিষ্ণু ঘরদোরগুলো ঝাড় দিয়ে দিচ্ছে। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছেলে, সত্যি এত কাজের। আমার বোনের কিন্তু সেইভাবে কষ্টটা কিন্তু সেই রকম হয় না, বাড়ির কাজে কিন্তু প্রচুর হেল্প করে দেয় আমাদের এই জামাই। তো এদিকে চিকেনটাকে খুব ভালোভাবে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। তো স্ট্যান্ড নিয়ে নিই, এক হাতে ফোন ধরেছি, এক হাতে ম্যারিনেট করছি। বিষ্ণু গতকাল থেকেই বলছিল যে আজকে মাটন রান্না হবে, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমিই বারণ করেছি, কারণ যেহেতু বাড়িতে মাটন খাই, চিকেনটা যেহেতু আমার বাড়িতে একদমই খাওয়া হয় না, আর আমি আঁকাগোড়াই না, চিকেন খেতে একটু বেশিই ভালোবাসি। বাড়িতে গেলেও তাই, মাকে বলি যে চিকেন রান্না করো, এবং বোনের বাড়িতে আসলেও তাই। তো বোনকে বললাম যে না, দরকার নেই, তার থেকে বরঞ্চ চিকেন নিয়ে জমিয়ে কষিয়ে রান্না করি, তারপর সবাই মিলে আনন্দ করে খাই। তো শেষ পর্যন্ত চিকেনই আনা হয়েছে, আর এই যে এখন একদম জুত সই করে রান্না করে নিচ্ছি। এদিকে বাবান মহানন্দে স্নান করছে, মানে যেহেতু ট্যাঙ্কির জলটা গরম হয়ে গিয়েছে তাই একদম পাম্প চালিয়ে দিয়ে ওই ডাইরেক্ট জলে স্নান করে নিচ্ছে, আর সেই জলটা বেশ ঠান্ডা, তো খুব মজা করে বাবান এদিকে স্নান করছে। চটপট খেয়ে নাও, আর খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, তো ওদিকে চিকেনটা কষানো চলছে, আর আজকে রান্না হবে লোটে শুটকি। তো এখানে দেখো শুটকি মাছগুলো টুকরো করে একটু গরম জলে ভিজিয়ে নিচ্ছি, আর এদিকে অল্প জল দিয়ে নিয়েছি। বিষ্ণু বলেছে একদম সুন্দর করে কষা কষা করে রান্না করতে। এতে কি যাবে মা? আলু আর বাঁধাকপি, বেগুন, মাছই পড়ছে, পেঁয়াজ আর রসুন দেওয়া, তাই তো? কি খাবে? মাংস রান্না হচ্ছে, মুনু রান্না হচ্ছে, সোনা দেবে, তোমাকে দেবে। এদিকে আমাদের পরিবারের কিছু মানুষ এসেছে বোনের সাথে দেখা করতে। এরা আমার বোনের পরিবারের যেমন মানুষ, আমারও পরিবারের মানুষ, কারণ এনারা আমারও চ্যানেলের সাবস্ক্রাইবার। তো বেশ ভালো লাগলো, আমাকে দেখেই বলছে যে দিদি তুমিও এখানে রয়েছো, খুব ভালো লাগলো, তোমার ভিডিও দেখি। দেখো সত্যি এগুলো কিন্তু ভীষণ পরম পাওয়া যাকে বলে। ওদিকে আমার চিকেনটা রান্না হয়ে গেছে, আর এদিকে আমার মা দেখো কত সুন্দর করে লোটে শুটকি দিয়ে যে সবজি চচ্চড়িটা হয় সুন্দর করে রান্না করে নিচ্ছে, একদম তেল তেলে করে মাখো মাখো করে, ভীষণ ভালো লাগে। আমার মা এই রান্নাটা কিন্তু দুর্দান্ত করে, যেটা আমিও খুব একটা ভালো পারি না। আসলে এই রান্নাটা তো আমি খুব একটা করিও না, মাই রান্না করে আমাদেরকে খাওয়ায়। তো বোন সেই দীঘা থেকে লোটে শুটকি নিয়ে এসেছিল, সেইটাই রাখা ছিল এই আমার অবধি, মানে আমি আসবো তারপর সেটা রান্না হবে। তো ফাইনালি আজকে এই রান্নাটা হচ্ছে। আর এদিকে আমের চাটনিটাও করে নিচ্ছি, অনেক বেলা হয়ে গিয়েছে, এর থেকে বেশি রান্না বান্না আর করতে গেলাম না, আর বেশি ঝামেলাও ভালো লাগছে না, কারণ আমাদেরকেও আবার তাড়াতাড়ি বাড়িতেও ফিরতে হবে। তাই
আজকে যে পদগুলো রান্না হয়েছে এমনিতেই স্পেশাল, এইগুলোই বেশি ভালোবাসি আমরা খেতে। তো এই দিয়েই আজকে দুপুরের আমাদের জমজমাটি লাঞ্চ হয়ে যাবে। আর এদিকে দেখো টুকটাক যে সমস্ত বাসনগুলো পড়েছে সেইগুলোও মেজে ঘষে নিচ্ছি। রান্না করতে করতে এরকম টুকটাক বাসনগুলো পড়লে মেজে নিলে কিন্তু বাসন খুব একটা জমে না। বাড়িতেও ঠিক তাই করি, যদিও বা বাড়িতে আমার সিঙ্ক নেই, কিন্তু তাতে কি হয়েছে একদম রান্না করতে করতে যা বাসন পড়ে সমস্ত কিছুই কিন্তু সুন্দর করে মেজে ঘষে নিই একদম সময়ের মধ্যে। তাতে করে ওই রান্নার পরে এক কারি বাসন নিয়ে আমাকে কলপারে বসতে হয় না। সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে শুটকির যে তরকারিটা সেটা কিন্তু একদম দারুণ করে মা রান্না করেছে। আর এদিকটাতে চিকেনটা আমি রান্না করেছি। তো এটাও কিন্তু বেশ একদম কষা কষা করে সুন্দর করে রান্না করে নিয়েছি। তার সাথে এখানে রয়েছে ভাত, আর তার সাথে রয়েছে আমের চাটনি। একদম সিম্পলভাবে একদম আমের চাটনিটা করে নিয়েছি। তো এই হলো আমাদের আজকের দুপুরের মেনু। বিরাট বড় লেজ বানাচ্ছ? তুমিও ঘুড়ি ওড়াও এখনো? আচ্ছা তাহলে তোমার হচ্ছে ইয়েতে চলে আসবে বিশ্বকর্মা পুজো এখানে এসেও ঘুড়ি ওড়াবে। রান্না শেষে স্নান করে নিয়ে একদম তারপর সবাই মিলে একসাথে খেতে বসে গেছি। আর সত্যি অনেক দিন বাদে এই শুটকি মাছের তরকারিটা খাচ্ছি। আমার তো এটা মানে ওই চিকেনের থেকেও যেন বেশি প্রিয়, ভীষণ ভালো লাগে জানো তো। এটা টেস্ট যারা খেয়েছে তারাই একমাত্র বলতে পারবে যে এর কি টেস্ট। তো আজকে সারাদিনটা মানে দৌড়োদৌড়ি করতে করতেই কেটে গেল, তাই না? ওই যে সকালবেলা একটুখানি বেরোলাম, কেনাকাটা করলাম, আসতে অনেক বেলা হয়ে গেল, তারপর রান্না বান্না, তারপর আমাদের পরিবারের বন্ধুরা এসেছিল, তাদের সাথে একটু সময় কাটানো। তো এই করতে করতে আজকে বেশ অনেকটা সময় কেটে গেছে। কি করে কেটে গেছে কিছুতেই টের পাইনি। তো এখন ফাইনালি কাপড় পরে নিয়েছি, এদিকে মাও রেডি হয়ে নিয়েছে, কিন্তু বাবান এখনো ছাদের ওপরে। ঘুড়ি নাকি তার অনেক দূর উঠেছে, কিছুতেই নামতে চাইছে না। ওর মিশুন এখন গেল ঘুড়ি নামানোর জন্য। তো বাবান রেডি হয়ে গেলেই বেরিয়ে যাব। বেরোতে একদমই ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন আরো একটা দিন থেকে যাই, কিন্তু যেতেই হবে। তার উপরে সামনের দিন আগামীকাল আমাদের এখানে ভোট তো দিতেই হবে। তো সেই কারণেই আর কি। আর তাছাড়া মাও ধরো একা একা পেরে ওঠে না, কিছুতেই পেরে ওঠে না। আজকে সকালবেলায় জল খাবার বাইরে থেকে কিনে আনা হয়েছে, যেটা কোনো দিনও হয় না। আমি থাকলে বাইরে থেকে জল খাবার কোনোদিনই আমাদের কিনে আনা হয় না, খুবই রেয়ার। যদি কখনো ইচ্ছে হয় কচুরি খেতে বাইরের তবে। তাছাড়া আমার এতদিনের ব্লগে তোমরা কিন্তু এখনো পর্যন্ত কোনোদিনও দেখোনি যে বাইরে থেকে আমরা খাবার কিনে নিয়ে এসেছি। কিন্তু অগত্যা মধুসূদন আজকে খাবার কিনে আনতে হয়েছে তোমাদের দাদাভাইকে, যেহেতু মা পুরোটা পেরে উঠতো না। দুপুরে রান্নাটা তো করতেই হতো। তো আজকে মিষ্টির দোকান থেকে সকালবেলা কচুরি তরকারি কিনে নিয়ে এসে সকালের টিফিনটা সেরে নিয়েছে। তো দুপুরবেলা কি রান্না বান্না করেছে জানি না। গতকাল তো কচু নিয়েছিল, নিশ্চয়ই আজকে কচুর শাক রান্না করেছে। গতকালই মা কচু ফুটে রেখে দিয়েছিল। তো এই যে বাবার নেমেছে। বাবা অনেক দূর উঠেছিল তোর ঘুড়ি? আমার আর কাপড় পরে আর ছাদে যেতে ইচ্ছে করলো না, খুবই গরম লাগছে। আবার এখান থেকে অনেকটা বেরিয়ে তবে গিয়ে টুকটুকি পাবো। তাহলে চলো বাড়ি গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। বোনের বাড়ি থেকে আধ ঘন্টার মধ্যেই চলে এসেছিলাম। আর তারপর বাড়িতে এসে 2 কাপ চা তোমাদের দাদাভাই এবং আমার জন্য করে নিয়েছিলাম। এরপর আর কোনো কিছুই ভিডিও শ্যুট আমার করা হয়নি, কারণ আজকে আমি ভীষণ ক্লান্ত ছিলাম। আর তারপর আর ক্যামেরাটা অন করিনি। তো এইখানেই ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলো না। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।